ভোট মিটলেও উত্তপ্ত ভাঙড়, মাঝের হাটে দুই তৃণমূল কর্মীকে মারধর। তৃণমূল কর্মীদের গ্রামে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে। পাল্টা আইএসএফ কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূল কংগ্রেসের। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি কল্যাণ। ঠিক কি অভিযোগ সামনে আসছে, ঘটনার সূত্রপাত কি নিয়ে? একেবারে প্রিয়াঙ্কা, জানিয়ে রাখি, এই যে মাঝরাইট এলাকা, এই মাঝরাইট এলাকার যে সমস্ত তৃণমূল কর্মী সমর্থকেরা যারা ভোটে দিনরাত পরিশ্রম করেছে, তাদেরকে একটি জায়গাতে খাওয়া দাওয়ার অনুষ্ঠানের আয়োজন করেছিল তৃণমূল নেতা লোকমান মোল্লা। সেই অনুষ্ঠানেই চলছিল খাওয়া দাওয়া। যখন তৃণমূলের যে সমস্ত কর্মী সমর্থকরা এসেছিল তারা গ্রাম থেকে বাইরে বেরিয়ে এসছে, সেই সময় আইএসএফ কর্মী সমর্থকরা তারা কার্যত এই গ্রামে ঢোকার রাস্তা ঘিরে ফেলে এবং পরে যখন রাতের দিকে তৃণমূল কর্মী সমর্থকরা বাড়ি ফিরছিল তখন দুজন তৃণমূল কর্মীকে বেধড়ক মারধর করে। আহত অবস্থায় ওই দুজন পালিয়ে এসে এই সমস্ত তৃণমূল কর্মীদের কাছে খবর দিলেই ঘটনার কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বেশ, ধন্যবাদ। দেখলাম দুজনা এসে একজন ফোন করছে যে অবস্থা খারাপ, একজন মাথা ফেটে পড়ে আছে ওখানে এবং একজন পাটা মেরে থেতিয়ে দিয়েছে, তার মাথায় মেরেছে এবং তার অবস্থা খুব খারাপ। মারছে আইএসএফরা, এলাকা দখল করার জন্যই করছে। ভোট করেছে, তাতে ওদের বুথ হারার সম্ভাবনা বেশি। এটা সম্পূর্ণ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। এটা আরাবুল বাহিনী এবং শওকত মোল্লার বাহিনীর সঙ্গে দীর্ঘদিনের একটা চাপানোতর চলছে। আরাবুল বাহিনীরা রুখে দাঁড়ায় শওকত মোল্লার বাহিনীকে ঢুকতে না দেওয়ার জন্য। ওরা পরস্পরের ঝামেলায় জড়িয়ে পড়ে এবং মারধর চলে। বহু ভিডিও ক্যাম ফুটেজ আছে অলরেডি, আমরা থানায়ও পাঠিয়েছি এবং কোর্টেও পাঠানোর ব্যবস্থা করছি, কিন্তু এখানে আইএসএফ বিন্দু মাত্র জড়িত নয়।